জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত আর কেউ মুসলিম জাতির পিতা হতে পারে না। সুতরাং আমাদেরকে আকীদা মজবুত করতে হবে। মুসলিম উম্মার জাতির পিতা যিনি, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম উম্মার জন্য আর কেউ জাতির পিতা হতে পারে না। আমরা এই মুসলমানিত্বের এই সাজসজ্জা পেতে যে ইব্রাহিম আলাইহিস সালামের পশমে পশমে তার অবদান আছে। আপনি প্রশ্ন করতে পারেন, এত পয়গাম্বর থাকতে, এত আল্লাহ ওয়ালা থাকতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের পিতা হিসেবে পরিচিতি প্রদান করছেন কেন? আল্লাহ পাকের ব্যাখ্যা এর পরেই দিচ্ছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হচ্ছেন তোমাদের নামকরণ করেছে মুসলিম হিসাবে। সুবহানাল্লাহ। আত্মসমর্পণকারী নামক একটা জাতি দরকার আল্লাহ পাকের এই জমিনে, এটা তিনি পছন্দ করেছেন এবং তিনি দোয়া করেছেন আমার বংশ থেকে এই মুসলিম উম্মার আধিক্যতা বাড়িয়ে দেন, তাদের উন্নতি প্রদান করুন। ইতিহাস অনেক লম্বা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই আমরা এই পর্যন্ত এসেছি। আমাদের নবী এসেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নামক একটি ঘর, সেই বাইতুল্লাহ সর্বপ্রথম যারা এই বাইতুল্লাহর নির্মাণ কাজে কাজ করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, তারা হচ্ছে ফেরেশতা জগৎ। ফেরেশতাদের পরে এই বাইতুল্লাহর দ্বিতীয় নির্মাণের কাজ করেন হযরতে বাবা আদম আলাইহিস সালাম। এরপর হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনের মাধ্যমে এই বাইতুল্লাহর কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এক পর্যায়ে দায়িত্ব দিলেন খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে। বলা যেতে পারে তিনাকে যেন আল্লাহ তাআলা কাবা শরীফের সাময়িক মুতাওয়াল্লি কিংবা কর্তৃপক্ষ হিসাবে আল্লাহ পাক নির্ধারণ করলেন, যার জন্যই রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানে যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস, সর্বপ্রথম ঘরটি মানুষের জন্য আবিষ্কার হলো, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বরকতময় হিদায়াতপূর্ণ কাবা শরীফ বাইতুল্লাহ, যেটি মক্কায় অবস্থিত। সেই বাইতুল্লাহকে কেন্দ্র করে অনেকগুলো নিদর্শনের কথা রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটি নিদর্শনের কথা বললেন, সেটি হলো মাকামে ইব্রাহিম। বাইতুল্লাহর নিকটবর্তী একটা চিহ্ন আছে, একটা ছোট্ট গম্বুজ কিংবা মিনারার মতো করে একটি সংরক্ষিত জায়গা, যার মধ্যে লক্ষ্য করলে দেখা যায় হাজার হাজার বছর আগে যে পাথরের উপর আরোহণ করে, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের রিকনস্ট্রাকশনের কাজ করেছিলেন, বাইতুল্লাহর পুনর্নির্মাণের দায়িত্ব পালনে তিনি পাথর ব্যবহার করেছিলেন। সেই পাথরটিতে তিনার পায়ের ছাপ আল্লাহ পাক মানুষের জন্য তালিম হিসাবে, ইবরাত হিসাবে, গোটা মানব জাতির নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা কেমন যেন এটাকে যেই সময়ে কোনো ভিডিও ছিল না, কোনো ফুটেজ ছিল না,
কোনো ক্যামেরা আবিষ্কার হয় নাই, রব সেখানে পায়ের ছাপ রেখে দিলেন। সুবহানাল্লাহ। এমনকি পায়ের ছাপটি সাধারণভাবে নয়, বর্তমান পৃথিবীর বিজ্ঞান এবং মিডিয়া কিংবা ভিডিও ক্যামেরার মাধ্যমে যেটি করা সম্ভব নয়, সেটি কি? ইতিহাস হিসাবে আল্লাহ তাআলা ওই জায়গাটিকে, পাথরটিকে গর্ত করে দিলেন। কয়টা আঙ্গুল, পায়ের ধরন কেমন ছিল, পায়ের তলার মাপ কতটুকু ছিল, এটা পর্যন্ত চিহ্ন করা আছে। সুবহানাল্লাহ। কিছুটা গর্ত করে সেই নিদর্শন আমরা দেখতে পাই যে পাথরটি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কুদরতি এক পাথর ছিল। এই পাথর জান্নাতি পাথর। এই পাথর এমন এক পাথর ছিল যেই সময়ে চলমান কোনো সিঁড়ি আবিষ্কার হয় নাই, যেই সময় লিফট আবিষ্কার হয় নাই, সেই সময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিনা বিদ্যুতে, বিনা চার্জে, বিনা সুইচে, বিনা মেশিনে কাবা শরীফের রিকনস্ট্রাকশনের কাজের দায়িত্বরত ব্যক্তিত্ব আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা হিসেবে আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই পাথর। পাথরটির বৈশিষ্ট্য এমন ছিল, আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের কাজ করতে যেয়ে তিনি যখন উপরে ওঠার প্রয়োজন হতো, তিনি হুকুম করলেই কিংবা তিনি ইশারা করলেই বা মনকে স্থির করলেই পাথর উপরে যেত, নিচে আসতো, ডানে যেত, বামে যেত। সুবহানাল্লাহ। ছিল না কোনো চঙ্গ। এখন যে পদ্ধতিতে বিল্ডিং গুলার কাজ করা হয় এমন পদ্ধতিতে নয়। আল্লাহ যেন যোগান দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন মিস্ত্রি কিভাবে কাজ করবে। কোথাকার মিস্ত্রি? বাইতুল্লাহর মিস্ত্রি, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, বাইতুল্লাহর কর্তৃপক্ষ। অনেকগুলো শিক্ষা এই নসিহতের মধ্যে রয়েছে, এই ইতিহাসের মধ্যে রয়েছে, এই নিদর্শনের মধ্যে রয়েছে। বিশেষ করে যারা মসজিদ কর্তৃপক্ষ আছেন, মসজিদ কর্তৃক কমিটির দায়িত্বশীল যারা আছেন কিংবা মুতাওয়াল্লি যারা আছেন, তাদের জন্য কড়া নসিহত। সেটি কি? ইব্রাহিম আলাইহিস সালামের মতো ব্যক্তি শুধুমাত্র সম্মান অর্জনের জন্য আল্লাহ তাআলা তিনাকে কাবা শরীফের দায়িত্ব দেন নাই, বরং সেই সম্মানের দরজায় পৌঁছাবার আগে তিনাকে কঠিন থেকে কঠিনতর দায়িত্ব এবং পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। কমিটি সদস্যদের ইখলাস শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহর ঘরের দায়িত্ব পালন কিভাবে করতে হয় তার একাগ্রতা শিক্ষা দেওয়া হয়েছে। এটাই তো সর্বপ্রথম ঘর, এটাই সর্বপ্রথম ইবাদতের জায়গা মুসলমানদের। তো ইব্রাহিম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের ভিত্তির উপর এই কাবা শরীফকে, বাইতুল্লাহকে রিকনস্ট্রাকশন করলেন। আল্লাহ পাক বলছেন সূরাতুল বাকারায় প্রথম নাম্বার পারার 19 নং পৃষ্ঠার প্রথম আয়াত, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ গোটা জাতিকে বলছেন তোমরা স্মরণ করো ওই ঘটনাকে, ওই ইতিহাসকে, ওই বাস্তবতাকে।
ওই দায়িত্বকে, সেটি কি? যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তিনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দুজন, কাবা শরীফের রিকনস্ট্রাকশনের দায়িত্ব নিয়ে তারা একাগ্র চিত্তে কাজ করতেছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একাগ্রতা কেমন ছিল? কাবা শরীফের রিকনস্ট্রাকশনের কাজ শেষ করে, পুনর্নির্মাণের কাজকে কমপ্লিট করে তিনি আল্লাহ পাকের শাহী দরবারে মুনাজাত করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যে আল্লাহ তাআলা তিনাকে দায়িত্ব প্রদান করলেন, সে আল্লাহ তো অবশ্যই অবগত, কিন্তু তিনি একাগ্র চিত্তে রবের শাহী দরবারে সমস্ত অহংকার, প্রবৃত্তির সমস্ত অস্বাসকে, শয়তানের সমস্ত দুঃখা থেকে নিজেকে বের করে আল্লাহর শাহী দরবারে নিজেকে মনোনিবেশ করে তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব আপনি আমাদেরকে কবুল করে নেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি জানেন, আপনি শুনেন, আপনি শুননেওয়ালা, আপনি জাননেওয়ালা। আপনার মতো কেউ জানে না, আপনার মতো কেউ শুনেও না, আপনার মতো কেউ দেখেও না। এইভাবে করে সাহিত্যিক পূর্ণভাবে গায়ে মনোবাক্যে রব্বে কাবা শাহী দরবারে তিনি কাবা শরীফের রিকনস্ট্রাকশনের কাজের দায়িত্বটা যেন আল্লাহর কাছে কবুল হয়, মঞ্জুর হয়, সেই জন্য তিনি অ্যাকসেপ্টেবল হওয়ার, কবুল হওয়ার জন্য এই কাজ, এই দায়িত্ব গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনি আল্লাহ পাকের শাহী দরবারে দোয়া করলেন, মুনাজাত করলেন। আরেকটি দোয়া তিনি করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। রব্বানা, হে রব, হে প্রতিপালক, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমাদেরকে মুসলমানিত্ব দান করেন, আমাদেরকে সঠিক খাঁটি মুসলিম বানান। তাও কেমন মুসলিম? যে মুসলমান আপনার জন্য জীবনটাকে অক্ষ করতে পারে, আপনার জন্য নিবেদিত বান্দা, নিবেদিত প্রাণে মুসলমানিত্বকে, নিজের জীবনকে আপনার জন্য অক্ষ করে এমন বান্দা হিসেবে আমাদের বাপ বেটা দুজনকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। ওয়াযুররিয়াতিনা, এবং আমার পরিবার, আমার বংশ, তাদেরকে মুসলিম উম্মাহ হিসাবে কবুল করেন, মুসলিম জাতি হিসাবে কবুল করেন। যার জন্যই তো কোরআনুল কারীমের আরেক জায়গায় আছে, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুতরাং আমাদেরকে আকীদা মজবুত করতে হবে, মুসলিম উম্মার জাতির পিতা যিনি, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম উম্মার জন্য আর কেউ জাতির পিতা হতে পারে না। আমরা এই মুসলমানিত্বের এই সাজসজ্জা পেতে যে ইব্রাহিম আলাইহিস সালামের পশমে পশমে তার অবদান আছে। আপনি প্রশ্ন করতে পারেন, এত পয়গাম্বর থাকতে, এত আল্লাহ ওয়ালা থাকতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক আমাদের পিতা হিসাবে পরিচিতি প্রদান করছেন কেন? আল্লাহ পাকের ব্যাখ্যা এর পরেই দিচ্ছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হচ্ছেন, তোমাদের নামকরণ করেছে মুসলিম হিসাবে। সুবহানাল্লাহ। আত্মসমর্পণকারী নামক একটা জাতি দরকার আল্লাহ পাকের এই জমিনে, এটা তিনি পছন্দ করেছেন এবং তিনি দোয়া করেছেন, আমার বংশ থেকে এই মুসলিম উম্মার আধিক্যতা বাড়িয়ে দেন, তাদের উন্নতি প্রদান করুন।
ইতিহাস অনেক লম্বা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকেই আমরা এই পর্যন্ত এসেছি। এবং তিনি বললেন, আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে আমাদের তওবাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তো যে কথাটি বলা মাকসাদ সেটি হলো, করলেন তিনি ভালো কাজ, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাকে ক্ষমা করো। নামাজ পড়লাম, এরপরে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, মানে রব যেমনি ভাবে ফজর আদায় করার দরকার ছিল অনুরূপ ভাবে ফজর আদায় করতে পারি নাই, ফজরের হক আদায় হয় নাই, জোহরের হক ঠিকভাবে আদায় হয় নাই, আসর মাগরিব ঈশা এর হক পরিপূর্ণভাবে আদায় হয় নাই। এই জন্য আপনার কাছে মাফ চাইতেছি, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। শ্রমিক কাজ করার পরে যদি বলে সন্ধ্যাবেলায় যে মালিক কাজটা যেভাবে করার দরকার ছিল তার পরিপূর্ণতা হয়তোবা আমার যোগ্যতায় সেটার পরিপূর্ণতা হয় নাই, মালিক রাগ হবে না খুশি হবে? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন কোন কথায়, কোন বাহানায় আমার রবকে সন্তুষ্ট করা যায়। আর বর্তমান যুগে দুঃখজনক হলেও সত্য কথা, কিছু দায়িত্বশীল ব্যক্তিরা আমরা দেখতে পাই শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্ররোচনায় দায়িত্বশীল ব্যক্তিরা বাহানা করে মানুষের কাছে সম্মানিত হওয়ার জন্যে, বাহানা করে নিজের ব্যক্তিত্ব বুঝিয়ে রাখার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর শ্রেষ্ঠতম দায়িত্ব কাবা শরীফ বাইতুল্লাহর রিকনস্ট্রাকশনের দায়িত্বকে অত্যন্ত আধুনিকতার সাথে অত্যন্ত ভদ্র সাবলীল ভাবে গুরুত্বের সাথে পালন করার পরে অহংকার করেন নাই, কোনো ব্যক্তিত্ব চান নাই। তিনি চেয়েছেন, রব আমার এই সামান্যটুকু দায়িত্ব আপনি কবুল করে নেন, আমাকে একজন মুসলিম হিসাবে কবুল করুন, আমার ছেলেকে মুসলিম হিসাবে কবুল করুন, আমার পক্ষ থেকে আপনি তওবাকে গ্রহণ করুন। তার মানে রব আপনার ঘরের দায়িত্ব যেভাবে পালন করার দরকার সেভাবে পারি নাই, রব খতিবের দায়িত্ব যেভাবে পালনের দরকার সেভাবে পারি নাই, রব ইমামতির দায়িত্ব যেমন ভাবে পালনের দরকার সেভাবে পারি নাই, সভাপতির দায়িত্ব যেভাবে পালনের দরকার সেভাবে পারি নাই, সেক্রেটারিয়েটের দায়িত্ব যেভাবে করার দরকার সেভাবে পারি নাই, কমিটির দায়িত্বশীল হিসাবে আমি এই দায়িত্ব আপনার ঘরের এই বালি কোণা একটা কোণার দায়িত্ব ঠিকভাবে হয়তো বা পালন করতে পারি নাই, কিন্তু একটু চাই এই মসজিদের সংস্পর্শে, এই দ্বীনি প্রোগ্রামের সংস্পর্শে আপনি আমাকে কবুল করে নেন। আল্লাহর কসম করে বলি, এই যুগে যদি এমন একাগ্র চিত্ত, এমন মুখলেস কোন আল্লাহর বান্দা থাকেন মসজিদের সভাপতির দায়িত্বে, সেক্রেটারিয়েটের দায়িত্বে, অ্যাকাউন্টিংয়ের দায়িত্বে, বিভিন্ন পদ অনুযায়ী কর্তৃপক্ষের দায়িত্বে থাকেন, আর সেই ব্যক্তির একাগ্র যদি এমনই হয়, সেই ব্যক্তি যদি চোখের পানি ঝরান আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে আল্লাহর কাছে মাফ চান, নিজেকে ছোট মনে করেন, তার জন্য তার হাসর নাসর ইব্রাহিম আলাইহিস সালামের সাথী হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে আল্লাহ পাক সূরাতুল বাকারায় কি বললেন? ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। যারা মসজিদ থেকে হককে বিদায় করতে চায়, মসজিদ থেকে হকের বাতি বন্ধ করতে চায়, মসজিদের আল্লাহর দেওয়া মিম্বর থেকে হক কথাকে মুছে ফেলতে চায়, মসজিদ থেকে হককে বিদায় করে নিজের কর্তৃত্ব খাটাতে চায়, আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যে কত বড় জুলুম করতেছিস এটা তো হয়তো বা তোর খবর নাই, খোঁজও নাই। আমি আল্লাহ পাক বলে দিলাম, সমাজে রাষ্ট্রে যদি কোনো বড় অপরাধী, কোনো বড় জালেম যদি থাকে, তাহলে মসজিদের কর্তৃপক্ষের দায়িত্বে সে তার নিজের কর্তৃত্ব খাটায়া মসজিদ থেকে ইসলামকে, দ্বীনকে, হককে বিদায় করার পায়তারা যারা করে, মুনাফিকি স্টাইলে যারা দায়িত্ব পালন করে, তাদের চাইতে বড় জালেম আল্লাহর জমিনে আর কেউ নাই। এজন্য আমি একজন খাদেম, এই অনুভূতিকে স্থির করতে হবে। এই অনুভূতি, এই
ফিলিংস, এটা আল্লাহর কাছে অনেক বড় এক গ্রহণযোগ্য ফিলিংস আর অনুভূতি ভাই। এই 2 মিনিটের দুনিয়ায় আপনি আর আমি থাকবো না, কিন্তু আপনাকে আমাকে অবশ্যই একাগ্র চিত্তে সমস্ত দায়িত্বগুলো পালন করতে হবে। সুতরাং আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের দায়িত্বে আমি একজন দায়িত্বশীল। আমার একটি দায়িত্ব আছে, মুয়াজ্জিন সাহেবের আরেকটি দায়িত্ব আছে, ইমাম সাহেবের আরেকটি দায়িত্ব আছে, সভাপতির আরেকটি দায়িত্ব আছে, সহসভাপতির আরেকটি দায়িত্ব আছে, সেক্রেটারির আরেকটি দায়িত্ব আছে, অ্যাকাউন্টিংয়ের দায়িত্বে, ক্যাশিয়ারের দায়িত্বে যিনি আছেন তাদের আরেকটি দায়িত্ব আছে, মসজিদ কমিটির যেমন দায়িত্ব আছে, মসজিদের মুসল্লিদের দায়িত্ব আছে, মসজিদের খাদিমদের দায়িত্ব আছে, মসজিদের প্রতিবেশীদের দায়িত্ব আছে। প্রত্যেকে তার জায়গা থেকে যদি সে একাগ্র চিত্তে মসজিদের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন না করে, আল্লাহ পাকের আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমি বলি, আমি সহ আমাদের প্রত্যেককে আল্লাহ পাক মসজিদের দায়িত্ব এমন ভাবে পালন করার তৌফিক দান করেন যেন সত্যি সেদিন আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, এবং আমরা যেন বলতে পারি ইব্রাহিম যেমন বাইতুল্লাহর দায়িত্ব পালন করেছিলেন, আমিও মসজিদের যে কোনো এক মসজিদের দায়িত্বশীল ছিলাম। রব আমার এই দায়িত্বকে আপনি কবুল করে নিন। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন, তিনি বললেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। তিনি বললেন সর্বশেষ একজন নবী প্রেরণ করবেন, সেই নবীর কয়েকটা গুণ থাকবে। ইয়াতলু আলাইহিম, ইয়াতলু আলাইহিম, তিনি তার জাতিকে, তার কওমকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতের তেলাওয়াত শোনাবে, আপনার কোরআন পড়ে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং এই কিতাবের শিক্ষা দিবে, এই কিতাবের মাদ্রাসা কায়েম করবে, এই কিতাবের শিক্ষাঙ্গন কায়েম করবে, এই কিতাব মানুষকে শিখাবে, এই কিতাবের তালিম দেবে। হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে তিনি জাতিকে আত্মশুদ্ধি শিক্ষা দিবে, নিজের নফসকে পরিশুদ্ধ করা সেই তালিম এবং শিক্ষা প্রদান করবে। তাজকিয়ায়ে নফসের উপর তিনি কাজ করবেন, এবং তিনি হিকমত শিক্ষা দিবেন। হিকমত কি? হিকমতের বিভিন্ন ব্যাখ্যা আছে। সর্বপ্রথম সহজভাবে বোঝার জন্য আমরা বুঝতে পারি হিকমত মানে হিকমত, আর হিকমতের সর্বশ্রেষ্ঠ স্টাইল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি এবং মদনী জিন্দেগীর গোটা লাইফ। কখন কার সাথে কিভাবে তাকে মনোমুগ্ধ করে ইসলামের পথে আনতে হবে, সেটার নবী এক শিক্ষা আর গর্মী এক শিক্ষা নবীজি কোনোটাই দিতে বাকি রাখেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিসওয়াকের হিকমত যেমন নবীজি শিক্ষা দিয়েছেন, জিলাপি আর রসগোল্লার মিষ্টি খাওয়ার হিকমত যেমন নবীজি শিক্ষা দিয়েছেন, সময় মতো কাফের বেঈমানদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ইসলামের প্রহরী হয়ে তাদের সঙ্গে ময়দানে জিহাদ করে, লড়াই করে জান মাল দিতেও নবীজি শিক্ষা দিতে ভুল করেন নাই। সুবহানাল্লাহ। তো নবীজির গোটা লাইফকে বলা হয় হিকমত, নবীজির সুন্নাতকে বলা হয় হিকমত। নবীজির সুন্নাতের স্টাইলে আপনি যে কোনো পলিটিক্স করে আপনি জাতির সঙ্গে চলেন, কোনো আপত্তি নেই, কিন্তু নবীজির স্টাইলের বাহিরে, নবীজির পলিটিক্সের বাহিরে, নবীজির আদর্শের খণ্ডের বাহিরে আপনি যতই বুদ্ধিমতার সাথে সামনে আগান না কেন, সেগুলো হবে কুফর, সেগুলো হবে শিরক, সেগুলো হবে মানব রচিত ব্যবস্থাপনা এবং আইন। তো আমাদের নবীর জন্য তিনি দোয়া করলেন কি?
রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান, একজন রাসূল দিবেন, একজন রাসূল প্রেরণ করবেন। কখন? শেষ জামানায় তাদের সমাজ থেকে, তাদের বংশ থেকে, তাদের মহল্লা থেকে, তাদের মধ্য থেকে একজন নবী দিবেন, যেন তারা সহজে তাকে গ্রহণ করতে পারে, তাকে চিনতে যেন ভুল না হয়। যার জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টার, তিনার ব্যক্তিত্ব, তিনার সম্মান, তিনার ইজ্জত, তিনার সততা, এটা কেউ অস্বীকার করেন নাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, যখন নিজেদের ধর্ম ছেড়ে আল্লাহর ধর্মে ফিরে আসার ব্যাপারে তিনি কাজ করলেন একাগ্র চিত্তে, তখন সে নবী হয়ে গেলেন পাগল, সে নবী হয়ে গেলেন জাদুঘর, সে নবী হয়ে গেলেন বিভিন্ন আপত্তিকর কথাই তিনাকে আখ্যায়িত করা হলো। আমরা দুঃখের সাথে বলি, ১৫০০ বছর আগে নবীর সাথে যারা বেয়াদবি করেছিল, আজকে যারা হজের মৌসুমে হজের সফরে যাচ্ছেন, খুঁজে দেখবেন আবু জেহেলের বাড়িতে মানুষ টয়লেট করে, পায়খানা করে, প্রস্রাব করে। আর কিছু কিছু বেয়াদবদের কবর পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, তাদের অস্তিত্ব পর্যন্ত আল্লাহ পাক ইতিহাস থেকে হারিয়ে ফেলেছেন, কেউ তাকে খুঁজে বের করতে পারে না। আজকে আমার নবীকে আঘাত করে যারা কটাক্ষ করে, স্পষ্ট ভাবে বলতে চাই, তোমরা বেয়াদব। আর তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য, রাষ্ট্রীয়ভাবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যে সমস্ত রাষ্ট্রপ্রধানরা আইন পাশ করে না, তারা কাফের, তারা বেঈমান, তারা মুরতাদ, তারা নবীর দুশমন, গোটা পৃথিবীর মুসলমানদের দুশমন, নবী প্রেমিকদের দুশমন। কথা ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক দোয়া করলেন, তাকে তিলাওয়াতের গুণ দিবেন, কোরআন শিক্ষার গুণ দিবেন, দেশকে নফসের দায়িত্ব পালনের গুণ দিবেন, হিকমত শিক্ষা দেওয়ার গুণ দিবেন। আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিলেন। সেই দোয়া তিনি করেছিলেন কাবার নিকটবর্তী কোনো এক নিদর্শন, হয়তো কাবার গিলাফ ধরে, না হয় কাবার দরজা ধরে, কাবা শরীফকে কেন্দ্র করে তিনি এই দোয়াগুলো করেছিলেন। যার জন্যই তিনি মিল্লাতে আবিকুম, গোটা মিল্লাত, গোটা মুসলিম জাতির পিতা হন, যিনি ইসলামটাকে সাজিয়ে দিলেন। বলা যেতে পারে উম্মতে মুহাম্মদী এবং তার উম্মতকে পর্যন্ত এমন একজন নবী রাসূল, তিনার দোয়াই আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি, আমার বিসর্জন, আমার কষ্ট ক্লেশ, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার গোটা জীবন বেঁচে থাকা, ও মামাতি, এবং আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সেটা আল্লাহর জন্য। এমন এক কথা তিনি গোটা জাতির জন্য ইনস্টল করে দিলেন, যেই কয়েকটি গুণ তিনি তিনার জবানে বলেছিলেন, আল্লাহর কাছে এতটা গ্রহণযোগ্য হয়েছে। এটা আল্লাহ তাআলা সূরাতুল আনআমের শেষ দিকে যে বললেন, তোমরা দেখো মুসলিম জাতির পিতার আদর্শ, তার চেতনা, তার আগ্রহ, তার মনের কথাটা কেমন। যদি তোমরা এমন হতে পারো, তাহলে তোমরাও বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবা। যার জন্য কোনো ফাঁক ফুকুর তিনি রাখেন নাই। তিনি বলছেন, ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুকি, আমার কুরবানি, ও মাহইয়ায়া, আমার গোটা জীবন, ও মামাতি, এমনকি আমার মরে যাওয়া। মানে যদি মরি তাহলে আল্লাহর জন্য মরব, জায়গা দখল করার জন্য মরব না, নেতৃত্বের জন্য মরব না, ব্যক্তিত্বের জন্য মরব না। যদি মরতে হয় তাহলে মরব আল্লাহর জন্য, যদি মরতে হয় মরব মসজিদের জন্য, যদি মরতে হয় মরব দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য মরব। কোনো কাফির, মুশরিক, বেঈমানদের গোলামি করার জন্য মরব না, মরব আল্লাহর জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়েছি তিনার দোয়ায়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন বাইতুল্লাহ কেন্দ্র করে, কাবা শরীফকে কেন্দ্র করে, হজ এবং কুরবানিকে কেন্দ্র করে একজন স্মৃতি বিজড়িত ব্যক্তিত্ব, যাকে কাবা এবং হজ কুরবানির ধাপে ধাপে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে তার অবদানকে খুঁজে পাওয়া যায়। যার জন্যই আল্লাহ পাক বলেছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, সেই কাবায় রয়েছে অনেক নিদর্শন। এর প্রথম লাইনে আমি বললাম মাকাম ইব্রাহিম, তোমরা দেখো মাকাম ইব্রাহিম। তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আছে, সেই নামাজের নাম কি ভাই?
ওয়াজিবুত তাওয়াফ, 2 রাকাত নামাজ। এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে যে আমরা 2 রাকাত নামাজ পড়ি, এটা সাধারণ নামাজ নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সেই মাকামে ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ পাক সূরাতুল বাকারায় বলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে কেমন ভাবে গ্রহণ করবা এটা কোরআন থেকে শিখে নাও। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আমি আল্লাহ তাআলা বলি, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা কিংবা নামাজের মুসাল্লা হিসেবে, নামাজের বিছানা হিসেবে তোমরা সেই জায়গাটাকে কবুল করে নাও, তোমরা সেটাকে গ্রহণ করে নাও। ওয়াজিবুত তাওয়াফের 2 রাকাত নামাজের ব্যাপারে অনেক ফজিলত আসছে। সেই 2 রাকাত নামাজ গুনাহ মাফের নামাজ, সেই 2 রাকাত নামাজ তাওয়াফ কবুল হওয়ার নামাজ, সেই 2 রাকাত নামাজ আল্লাহ পছন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পরিবারকে কেন্দ্র করে অনেকগুলো ইতিহাস, অনেকগুলো নিদর্শন সেখানে ঝুলে আছে। সংক্ষিপ্ত ভাবে আজকে মাকামে ইব্রাহিম আপনাদেরকে একটু জানিয়ে দিলাম। বাইতুল্লাহর কাজ করতে যে ইব্রাহিম আলাইহিস সালামের একাগ্রতা থেকে আমাদের শিখার দরকার, মসজিদের সঙ্গে আমাদের ভালোবাসা সম্পর্ক কতটা আদাবের সাথে হতে পারে, মসজিদের দায়িত্বের ব্যাপারে আমরা কতটা মুআদ্দাব, কতটা ভদ্র, কতটা সাবলীল, কতটা একাগ্রতা আমাদের মধ্যে থাকতে পারে, এর চূড়ান্ত শিক্ষা যেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কাবা শরীফ রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের দায়িত্ব পালনের যে কয়েকটি দোয়া করলেন, সেই দোয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিলেন। পাশাপাশি আরেকটি কথা হলো, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। তিনি কাবা শরীফকে সাজালেন, তিনি বাইতুল্লাহকে ইবাদতের উপযোগী করলেন। বাইতুল্লাহকে ইবাদতের উপযোগী করতে চেয়ে আল্লাহ তাআলা তিনাকে প্রশ্নের জবাব দিয়ে দিলেন, এই বাইতুল্লাহ কাদের জন্য আপনি ইবাদতের উপযোগী করবেন, কাদের জন্য এই বাইতুল্লাহকে আপনি পবিত্র করবেন। 1 নম্বর লিত-তাইফিন, যারা তওয়াফ করবে তওয়াফকারীদের জন্য। 2 নম্বর আর রুকআ, যারা রুকুকারী তাদের জন্য। ওয়াসসুজুদ, এবং যারা সিজদাকারী। মানে নামাজীদের কথা বলা হলো। তার মানে সাধারণ মুসল্লি যারা আছে তাদেরকে হেয় প্রতিপন্ন করা যাবে না, তাকে সম্মান হানি করা যাবে না, ধমক দিয়ে মসজিদ থেকে বের করা যাবে না, তাকে সাধারণ যেই টুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু দিতে হবে। আমি কমিটি হয়েছি, আমি খতিব হয়েছি, আমি ইমাম হয়েছি, আমি মুয়াজ্জিন হয়েছি, আমি দায়িত্বরত আছি, কার জন্য? তাদের জন্য। সে যেন নিরাপত্তার সাথে, সে যেন উন্মুক্ত ভাবে ইবাদত করতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে। এই জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন খাদেম। আর এই খেদমতের দায়িত্ব আমি যখন পালন করব, আল্লাহ পাকের শাহী দরবারে আমি হব একাগ্র, এক মকবুল মনজুর বান্দা। আর সাধারণ মুসল্লিদের কাছেও আমি হব একজন দোয়া প্রাপ্ত বান্দা। সবাই আমার জন্য দোয়া করবে, সবাই আমার নেক হায়াত কামনা করবে, সবাই আমাকে স্মরণ করবে। এমন জীবন করিও ঘটন, মরণকালে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন যেন হয়, এমন যেন না হয় মরণকালে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমনটি যেন না হয় সেই সময় তোমার মরণে যদি হাজারো লাখো মানুষ হাসে, তাহলে সেটা একটা বদদোয়া, সেটা একটা লাঞ্ছনা, সেটা একটা লানত। তিনি আরেকটা দোয়া করছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, আল্লাহ বলেন তোমরা স্মরণ করো ইব্রাহিম কি বলছিল আমাকে, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ এই কাবাকে কেন্দ্র করে আপনি গোটা মক্কা শহরটাকে নিরাপদ বানায় দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত,
তাদের জন্য এখানে ফল ফুল দিয়ে রিস্কের ভান্ডার বানায় দেয়। সেই সময় ছিল না কিছু, গাছপালা তৃণলতা কিছুই ছিল না, ইতিহাস আমাদের জানা আছে। তিনি দোয়া করলেন এই জায়গাটাকে একটা স্বয়ংসম্পন্ন জায়গা হিসাবে, নিরাপদ জায়গা হিসাবে, রিস্কের ব্যবস্থাপনা হিসাবে, ফল ফুল মানুষের রিস্কের এক ভান্ডার হিসেবে আপনি জায়গাটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। কাদের জন্য? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমানদার হবে, যারা সেই ঘরের সঙ্গে আদব কায়দা বজিয়ে রাখবে। আল্লাহ বলেন ইব্রাহিম টেনশন করতে হবে না, সামনে আসতেছে মক্কা বিজয়ের সময়, আমি আইন পাশ করে দিব, শুধু মুসলিম ছাড়া সেখানে কেউ ঢুকতে পারবে না। তবে দুঃখজনক হলেও সত্য করা, মুনাফিকদের বেড়াজাল থেকে বেঁচে থাকার জন্য নবীজি আমাদেরকে হুঁশিয়ারি প্রদান করেছেন। মুনাফিকরা তারা ছেয়ে গেছে গোটা পৃথিবীর আনাচে কানাচে, এমনকি মক্কা এবং মদিনায় পর্যন্ত তাদের চক্রান্ত চলতেছে। ইনশাআল্লাহ সময় আসুক, আমরা যদি প্রস্তুতি গ্রহণ করে থাকি, মুনাফিকদের পতন আজ হোক কাল হোক তাদের পতনও ঘটবে, কিন্তু আমাদেরকে প্রস্তুতি গ্রহণ রাখতে হবে। কোনোভাবে যেন মুনাফিকদের খপ্পরে, মুনাফিকদের চক্রান্তে, মুনাফিকদের অনিষ্টতায়, প্ররোচনায় আমরা যেন আমাদের নিজের জীবনকে বরবাদ না করে দেই। মাকামে ইব্রাহিম এই কথাটি বলে আল্লাহ তাআলা যেন ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণ করে দিলেন। মানে প্রথম লাইনটা বলে দিলেন মাকামে ইব্রাহিম, এরপরে আল্লাহ বলছেন যে তুমি এরপরে দেখতে থাকো ইব্রাহিমের কত অবদান। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সামনে শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মারার তৌফিক দান করেন।